নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে আমি যাচ্ছি জয়রামপুরে। প্রতি বছর আমি যাই আজকের দিনে, তো আজকেও যাচ্ছি। তো এখন হচ্ছে বাজে প্রায় 12টা। তো আমি রেডি আর কি হচ্ছি, তো রেডি হতে হতেই ব্লগটা স্টার্ট করলাম। তো রেডি হয়ে ওই 12:30 নাগাদ বেরোবো। তো আজকে হচ্ছে যাচ্ছি বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। তো আমি প্রতি বছরই যাই আর ভ্লগও করি, তোমরা জানো। আর কালকে আমার বার্থডে। তো এখন হচ্ছে আমরা সবাই বেরোবো, আমি, মা, বাপি আর আমার 2 বোন। তো আমরা 5 জন মিলে হচ্ছে এখন যাব। তো ওখানে গিয়ে কি করব না করব, মেলাতে কীরকম কি ঘুরবো না ঘুরবো সব কিছু তোমাদের সঙ্গে এই ভ্লগে শেয়ার করব। আশা করছি ভ্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার কমেন্টস করে দাও। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার আজকের এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণই পছন্দ হয়েছে এই ড্রেসটা। চলো আর বেশি কথা বলবো না, একেবারে রেডি হয়ে বেরিয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা তো এখন বেরিয়ে পড়েছি, আর রাস্তা তো পুরোই ফাঁকা, প্রায় 12:30 মতো বাজে। তো আমরা এই 5 জনই যাচ্ছি, আর আমরা তো এখন হেঁটে হেঁটে যাব। মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো লাগবে আমাদের পৌঁছাতে। তো এই রাস্তায় একটা দুটো গাড়ি যাতায়াত করছে, তবে বেশ এরকম ফাঁকা রাস্তায় হাঁটতে আমার দারুণ লাগে। আর আজকে তো পূর্ণিমাতে আকাশে সুন্দর একটা গোল থালার মতো চাঁদ উঠেছে। আমরা এখন জয়রামপুরে পৌঁছে গেছি, আর জয়রামপুরে ঢুকতে না ঢুকতেই বিশাল ভিড়। সকালে এত ভিড়ই ছিল না, বাট এখন তো প্রচুর ভিড় হয়েছে। আগে আমরা বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নেব, তো তারপর মেলাতে ঘুরবো। এসে মানে কোথায় এসে? আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা মেলাতে ঘুরবো। বাট এতটা ভিড় হয়েছে, মানে কি বলবো, আমি তো ভাবিনি এতটা ভিড় হবে। আপনাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে, বাঘ নিয়ে অত তাড়াতাড়ি করে যাওয়া যাবে না। বাঘ নিয়ে এই ভিড়ের মধ্যে অত তাড়াতাড়ি করে যাওয়া যাবে না, ধীরে ধীরে যেতে হবে ভাই। আপনার আনন্দ অপরের নিরন্ন না হয় সেদিকেও সবাইকেই লক্ষ্য রাখতে হবে। মেলায় অনেকক্ষণ ঘুরেছি আমরা, প্রায় আধ ঘন্টা মতো আমরা মেলাতে ঘুরছি। বাট আজকে তো আমাদের কিছু খেতে নেই, সেজন্য আমরা কিছু খেতে পারছি না। তো অ্যাট লাস্ট আমরা ঠিক করলাম যে আইসক্রিম খাবো, কারণ আইসক্রিমটা ভেজ নন ভেজ এসবের মধ্যে পড়ে না, তাই ওটা খাওয়া যেতেই পারে। কিন্তু অন্য কিছুই আর খাওয়া যাবে না, ফুচকা তো খাওয়া যাবেই না। এই ব্রেসলেটগুলো কিরকম? মেলাতে আমার অনেকগুলো ইয়াররিংসই ভালো লেগেছিল, বাট দামগুলো আমার একটু বেশিই লাগলো, তো সেই জন্য আমি কোনো ইয়াররিংসই নিইনি। বাট একটা ইয়াররিংস আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো আমি ওই একটা ইয়াররিংস নিয়েছি।
মেলাতে তো অনেকক্ষণ ঘুরেছি, তো এবার আমরা যাব বাড়িতে। আজকের মতো এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর লাইক শেয়ার করে দিও, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটাই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।